এত আনন্দ মেলা জীবনে কখনো দেখিনি। কিন্তু সে সাথে দুঃখটা হলো এই যে 17ই মার্চে আমার ছেলেটা মারা গেছে, একমাত্র ছেলে। তাহলে এই হবে। এবং সব ওই দিন ছিল আমার জন্মদিন, সব কিছু ব্যবস্থা করে সে আত্মহত্যা করল। আজ এই আনন্দ ঘন পরিবেশে অসাধারণ ভালো লাগছে। কারণ এই আনন্দমেলা বহুদিন হয়, বহুদিন পরে আজকে এই আনন্দমেলায় এসে খুব আমি আনন্দিত হচ্ছি। কিন্তু সে সাথে দুঃখটা হলো এই যে আমার 17ই মার্চে আমার ছেলেটা মারা গেছে, একমাত্র ছেলে। তাহলে এই হবে। আমার এই দুঃখের কারণ হলো আমার একমাত্র ছেলে 17ই মার্চ ইন্তেকাল করেছে। এবং সব ওই দিন ছিল আমার জন্মদিন, সব কিছু ব্যবস্থা করে সে আত্মহত্যা করেছে। তো যাই হোক, এই আনন্দ শরীর হতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই আমার ধন্যবাদ। এখন তো সারা দিন বাসায় থাকেন, এফডিসিকে কতটা আসলে মিস করেন? মানে আগে তো সারাদিনই কাজ করতেন, এফডিসিতে থাকতেন, রেগুলার আসতেন। এটার মিসিং আর পূরণ হবে না, এই মিসিংই থাকে। কারণ ফার্স্ট হবে আপনার অতীত যে রাস্তা চলে গেল, যে রাস্তা আপনি হেঁটেছেন সেই রাস্তা ফিরে আসবে না। ওয়ান ওয়ে টিকিট প্লান্টেশন মনে হয়। একটু সামনে তাকিয়ে এখন কি চলচ্চিত্র কারোর সাথে যোগাযোগ হয়? অনেক ছবিতে তো আপনি কাজ করছেন। না, কারোর সাথে যোগাযোগ হয় না, পরিচালক, কেউ যোগাযোগ করার চেষ্টা করে না। আর ওই যে দু একজনকে বলেছি, তারা কেউ করেনি আমাকে। অবসর সময়টা কি করা হয় এখন? অবসর সময়টা কি করা হয়? সময়টাই কাটে কিভাবে? সারাদিন কিভাবে যায়, কি করেন আপনি? ওই শুয়ে বসে বই পড়ে গান শুনে। ছেলেটা মারা যাওয়ার পরে আর কোনো কিছু আগ্রহ নাই। সিনেমায় আপনি বিশেষ করে জজ বিচারকের চরিত্র এবং পুলিশের ঊর্ধ্ব পদের কর্মকর্তার চরিত্র অভিনয় করতেন, যে সৎ অফিসার, এই ধরনের একটা এইভাবে আপনাকে দর্শক বেশি চেনে। এই জায়গাটা নিয়ে একটু বলবেন কিনা, যে দর্শকদের এই যে ভালোবাসা, একটা সৎ চরিত্রে অভিনয় করতেন সব সময়। সৎ চরিত্রে অভিনয় করেছি, ওটা বইতেই হয়, বইতেই ভালো লাগে। টেলিভিশনে বা ছবিতে দেখতে ভালো লাগে, কিন্তু সৎ কথাটা আপেক্ষিক। আপনার সৎ কথাটা আপনার ঘরে চুরি করার সুযোগ আছে না, নাই। আপনি কেন সৎ কথাটা তো মানুষ সৎ কথাটা সৎ কথাটা সুযোগের উপরে, সেটা সময় এবং সুযোগের উপরে নির্ভর করে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, একদম যারা আপনাকে ভালোবাসে, ভক্তরা যারা আছে। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।